अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल यौम अकमलतु लकुम दीनकुम व अतममतु अलैकुम निअमती व रज़ीतु लकुमुल इस्लाम दीना। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा। ব্রাদার ইসলাম, প্রিয় বন্ধুগণ, যুবকর দল, আমার মা মহিলারা, আমি সূরা মায়েদা আয়াত নম্বর 3 এক পার্ট কমপ্লিট আয়াত না, আমার যেটা উদ্দেশ্য এটা আমি পড়লাম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের ধর্মকে আমি কমপ্লিট করে দিলাম। এই আয়াতটা অবতীর্ণ হয় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফার ময়দানে উনার লাস্ট হজ্জে, আখিরি হজ্জে আরফার ময়দানে উটের উপরে এই লেকচারটা দিয়েছেন, উম্মতকে বলিয়েছেন। যখন রাব্বুল ইজ্জত ওহী করে ওনাকে বলছেন উম্মতকে বলবার জন্য, অ্যানাউন্স করবার জন্য, হে মুহাম্মদ ইসলাম, তুমি উম্মতকে আমার তরফ থেকে বলিয়ে দাও যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে উম্মতেরা, যে আজকে, অর্থাৎ আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি কমপ্লিট করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্মকে। তো ধর্মের মধ্যে যত ইবাদত, যত বন্দেগী, যত কানুন, নামাজ, রোজা, হজ, যাকাত কি আছে, বন্দেগীর বিষয় সব কমপ্লিট হয়ে গেছে। কোনো কিছু জিনিস ইনকমপ্লিট নাই, কোরআনে নাই, হাদিসে আছে। তাই আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের ধর্মকে, দিনকে আমি পরিপূর্ণ হিসাবে কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মতি, এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে আমি পুরা করে দিলাম। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে আমি রাজি করে দিলাম, সিলেক্ট করলাম যে ইসলামটা এটা ভালো ধর্ম, অন্য ধর্ম গ্রহণ করা হবে না। তো প্রিয় বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য হইয়া যে আমার আজকে সেকেন্ড পার্ট। আগে বলছিলাম যে নামাজ মানেই দোয়া। তে আমি 2 দিন আগে প্রথম থেকে নিয়ে, যখন আপনি আল্লাহু আকবার বলবেন তখন থেকে নিয়ে আপনাকে আমি বলছি, সব ইন ডিটেলস বলছি। যখন বান্দা সব প্রথমে দাঁড়াবে, দোয়া সানা পড়বে, সব দোয়া, তারপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহা কয়টা নাম এগুলি বলছি, যে সূরা ফাতিহা দোয়া। এখন সূরা ফাতিহা থেকে এরপরে থেকে কি পড়তে হবে, যাহা কিছু বলবো আমি সব এগুলি দোয়া নামাজের মধ্যে। কাজেই আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল করিম ইসলামকে বলে দিয়েছেন, বা উম্মতকে বলিয়ে দেও, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে উম্মতরা, আমি তোমাদের জন্য আজকে তোমাদের ধর্মকে, তোমাদের দিনকে পুরা করে দিয়েছি। কাজেই নামাজের বিষয়টা কমপ্লিট হয়ে গেছে। নামাজের কায়দা, নামাজের কি কয়, ফরজ কয় রাকাত, কি সব ডিটেলস আয়া পড়ছে হাদিসে, বুঝছেন? কেন আমরা কিছু লোক ইমামরা মুক্তাদিকে নিয়ে ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত হাত উঠাইয়া সম্মিলিত দোয়া কেন পড়ে? কি দিন কমপ্লিট হয় নাই? কি ধর্মের মধ্যে কিছু বাকি আছে নাকি? যদি হুজুরে করেন নাই, আপনি কেন করবেন? আমার এটা প্রশ্ন, উত্তর দেন। আপনার কাছে যদি উত্তর থাকে, আপনি উত্তর দিতে হবে। যদি উত্তর নাই, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নিয়ে ফরজ নামাজে পড়ে হাত উঠাইয়া, আজকাল যে সিস্টেমে করতেছে, যেটা নাকি হাদিসের এগেনস্ট, ডিসওবিডিয়েন্ট, হুজুরের মুখালিফ, হুজুরের হাদিসকে মানতেছেন না। হুজুর যেটা বলছেন যে সালামের পরে
নম্বর 1 আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তারপরে আরও দোয়া আছে, এইগুলি দোয়া বা জিকির। তারপরে আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবর 33 বার বা 34 বার, আরও কি দোয়া আছে, এইগুলি আপনি পড়বেন। বাস এটাই দোয়া। কিন্তু এইগুলি বাদ দিয়া ইমাম মুক্তাদিকে নিয়ে 5 ওয়াক্তের পরে ডাইরেক্ট হাত উঠায় দোয়া করতেছে। কিছু লোক তো হাত উঠাই রয়েছে, কিছু লোক এমনি রয়েছে, কিছু লোক হাত উঠায় না, চায়া রয়েছে, খালি আমিন আমিন বলতেছে, কিন্তু কোনো লাভ নাই, সব বেকার, টাইম ওয়েস্টিং টাইম। তারা ভাবতেছে সোয়াব কামাইতেছে, কিন্তু কিচ্ছুই না। ইমাম যে মুক্তাদিকে নিয়া 5 ওয়াক্ত নামাজের পরে হাত উঠাইয়া সম্মিলিত দোয়া করতেছে, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, কোনো লাভ হইতেছে না। দে আর নট গেটিং এনি বেনিফিট, দে আর নট গেটিং এনি রিওয়ার্ড। তারা কোনো পুণ্য, কোনো সোয়াব কিচ্ছুই পাইতেছে না, কারণ হাদিসে নাই। আরও এটা খারাপ কাজ করতেছে, এটা আরব থেকে বারে আসে। আপনি ইউটিউবে দেখেন, যারা আমি একটা রেফারেন্স তো হাদিসে আছেই, তবু আপনাকে একটা ক্লু বা আপনি একটা রেফারেন্স দিয়ে দেয়, আরব দেশের তো নাই, এটা নাই। ওমানে থাকলাম আলহামদুলিল্লাহ, আবুধাবি, দুবাই, কোনো হানো নাই, আরব দেশে গেলে পড়ে না, একমাত্র এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে, কিন্তু আরব দেশও নাই। কাজী প্রিয় বন্ধুগণ, অথেন্টিসিটি, রিয়েলিটি যেটা নাকি জেনুইন, এটা দেখবেন। এখন আসেন, খারাপ পাইবেন না, প্লিজ ডোন্ট গেট অ্যাংরি। আমার ফোকাস, আমি এটা ব্রেনে ঢুকাইতে চাই যে আল্লাহ বলে ইজ্জত হুজুরকে বলছেন উম্মতকে বলবার জন্য, বলিয়া দেও যে দিন কমপ্লিট হয়ে গেছে, ধর্ম কমপ্লিট হয়ে গেছে। যদি আপনি আবার ইমাম হইয়া মুক্তাদিকে নিয়ে হাত উঠায় দোয়া করতেছেন, বোঝা গেল আপনার জন্য দিন কমপ্লিট হয় নাই। কি ইমাম সাহেব আপনি বোঝেন নাই? যদি আপনি বোঝেন নাই, তো আলেমের কাছে আসেন, হাদিসের স্টাডি করেন, হাদিস পড়েন। কারণ আপনি আইদার ইউ আর হোয়াট ইজ ইগনোরেন্ট, আপনি জানেন না, বা মূর্খ, বা আপনি আমল করেন না, এটা বলতে হবে। যা হোক, এখন সূরা ফাতিহার পরে থেকে আমি আরম্ভ করব। বুখারীতে আছে হাদিস নম্বর, চ্যাপ্টার নম্বর 311, সূরা ফাতিহার পরে যে আমিন বলতে হবে, এটাও দোয়া। দেখছেন, আমরা যে জোরে আমিন বলি, আমিন মানাই হইলে দোয়া। আমি যে বারে একটা কথা, আই এম ইনসিস্টিং, অলওয়েজ আই এম ইনসিস্টিং, ওয়াই, আমি বারে এক কথা বারে রিপিট করে খারাপ পাবেন না, যে আমিন মানাই হলো দোয়া। বুখারীতে আছে যে বাবু জাহরুল ইমাম বিতামিন, ইমামের উচিত যাতে আমিনটা জোরে বলে। দেখছেন, ইমামকে বলা হয়েছে, বুখারীতে আছে। কালা আতা রাদিয়াল্লাহু আনহু বলে, আমিন দোয়া, আমিনটা হলো দোয়া। আম্মা ইবনে জুবাইর ওয়া মান ওয়ারাহু হাত্তা ইন্না লিল মসজিদ লাজ্জাতান, বুখারীতে আছে যে সাহাবীরা, যেমন ইবনে জুবাইর এবং যারা ইবনে জুবাইর ইমাম ছিল, ইবনে জুবাইর পিছে যারা মুক্তাদি ছিল, সবাই এত জোরে আমিন বলছে, হাত্তা ইন্না লিল মসজিদ লাজ্জাতান, মসজিদে বিরাট গুম শব্দ হয়ে যেত। ইবনে জুবাইর এবং পিছনে যারা সাহাবীরা ছিল, তারা এত জোরে আমিন বলতো, মসজিদের মধ্যে একটা গুম শব্দ হইতো, লাজ্জাতান। ও কানা আবু হুরায়রা ইনাদুল ইমাম, আবু হুরায়রা ইমামকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ফেমাস সাহাবীর, জানেন, আবু হুরায়রা ইমামকে ডাকে বলতো, হে ইমাম সাহেব, লা তাফুতনি বি আমিন, আমাকে আমিন থেকে বঞ্চিত করিও না, আমিন থেকে বঞ্চিত করিও না। অর্থাৎ যখন তুমি আমিন বলবা, আমাকে সময় দেও, এত স্পিডে যাও না, একটু অপেক্ষা করো, 1 সেকেন্ড 5 সেকেন্ড, তুমি বলবা আমরাও বলবো। অর্থাৎ বুখারীতে সব আছে ডিটেলস, যে যখন আমিন ইমাম বলবে, তখন আপনারা বলবেন, একটু সময় দিতে হবে, 2-3 সেকেন্ড। আর নাফি বলে, ইবনে উমর লা ইয়াদউহু, আমিন ছাড়তো না, কন্টিনিউয়াসলি প্রত্যেক নামাজে পড়তো। ওই ইয়াহযুহুম, এবং মানুষকে আরো উৎসাহ দিত, আমিন পড়ো। আরো হাদিস লম্বা, এই হাদিস নম্বর আপনার চ্যাপ্টার নম্বর 311। এখন এই হাদিসের আন্ডারে হাদিস নম্বর 780,
এই চ্যাপ্টারের আন্ডারে। আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, রাসূল করিম ইসলাম বলেন, ইজা আম্মানাল ইমামু ফা আমিনু ফা ইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল করিম ইসলাম বলেন, যখন ইমাম আমিন বলে তখন তোমরাও আমিন বলো। দেখছেন, বুখারী হাদিস, হাদিস নম্বর 780, আর বুখারী সর্বশ্রেষ্ঠ হাদিস। টেক দ্য বেস্ট এন্ড ফরগেট দ্য রেস্ট। আমি এটাই চাই যে বুখারীতে সব এসে গেছে, বেস্ট নেবেন এন্ড ফরগেট দ্য রেস্ট, বাকি হাদিস আপনার দরকার নাই। যদি আমি এটা বলতে চাই যে যদি হাদিস বুখারীকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, যে কোরআনের পরে হাদিস বুখারী, যদি বুখারীতে সব কিছু মশলা যেগুলি পাওয়া গেছে, অন্য হাদিস আপনি যাবেন না। কাজেই টেক দ্য বেস্ট, ফরগেট দ্য রেস্ট। বেস্ট হাদিস বুখারী নেবেন, অন্য হাদিসের দরকার নাই, কারণ হাদিস পাই গেছে যথেষ্ট। কেন কনফিউজে, কেন পজেলের মধ্যে আপনি যাবেন? তো হুজুর বলতেছেন, যখন ইমাম আমিন বলে তোমরা আমিন বলো। বোঝা গেল, ইমাম বলবে শুনবো আমরা, তখন আমরা বলবো। যদি ইমাম নাই বলে তো আমরা শুনতে পারবো না, কেমনে বলবো? হুজুর বলতেছেন, যখন ইমাম আমিন বলে তখন তোমরা আমিন বলবা। কেন? লাভটা কি, বেনিফিট কি? হুজুর বলতেছেন, ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফির লাহু মা তাক। কারণ ওই ব্যক্তি, যে ব্যক্তি আমিন বলে, তার সাথে সাথে ফেরেশতারাও আমিন বলে, ম্যাচিং হয়ে যায়। হারমোনি যাকে বলে, ম্যাচিং হয়ে যায়। আপনার সাথে ফেরেশতারাও আমিনে বলবে আসমানে, তাহলে গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দেখছেন, এটা দোয়া। আপনি দোয়া করতেছেন, আমিন বলতেছেন, আমিন মালা হে আল্লাহ ইস্তাজিব, হে আল্লাহ কবুল করো। আমিনের মানা হইল গ্র্যান্ট, অ্যাকসেপ্ট, হে আল্লাহ আমরা নামাজ পড়তেছি, কবুল করো। তো আপনি আমিন বলবেন, ফেরেশতারা আমিন বলবে, তাহলে আপনার সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী হাদিস। দেখছেন, আমার ফোকাস এটাই যে নামাজ মানেই হইল দোয়া। প্রিয় বন্ধুগণ, নামাজ মানাই হইল দোয়া। কাজেই বেদাতের মধ্যে, মূর্খতার মধ্যে যাবেন না। হাদিসে নাই যে ফরজ পড়িয়া ইমাম মুক্তাদিকে নেওয়া দোয়া করবে না। প্লিজ অনুগ্রহ করিয়া হাদিস দেখেন। আচ্ছা আসেন, তারপরে কি আরও হাদিস বুখারীতে বলি, হাদিস নম্বর 781। রাসূল করিম ইসলাম বলেন, যখন তোমাদের মধ্যে কি হয় সূরা ফাতিহার পরে আমিন বলে, তখন ফেরেশতারাও আমিন বলে আসমানে। তাহলে কি হয়? ওয়াফাকাত ইহদাহুমাল উখরা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যখন আপনি আমিন ফেরেশতাদের সাথে ম্যাচিং হয়, তারাও বলে, আপনার আগে পিছনে সব গুনাহ মাফ করে দেওয়া হবে। প্রিভিয়াস সিনস, আগের গুনাহ, পাস্ট গুনাহ। দেখছেন, আরও হাদিস নেন। হাদিস নম্বর 782 বুখারী থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু বলেন, বাবু জাহরাল মা'মুমি বিত-তামিন। এটা হলো চ্যাপ্টার যে মুক্তাদিদের আমিন জুড়ে বলতে হবে। আগে তো আমি বললাম যে ইমামের উচিত ইমাম জুড়ে আমিন বলবে, ওইটাও হাদিস আল্লাহ পায়, ওইটাও চ্যাপ্টার। একটা হাদিসের চ্যাপ্টার উপরে লিখে দিচ্ছে, আর কি লাগে? বুখারীতে উপরে হেডিং লিখে দিচ্ছে। আবার মুক্তাদির জন্যও লেখছে যে মুক্তাদিরা তারাও জুড়ে আমিন বলবে, ওইটা চ্যাপ্টার লেখা আছে, বাবু জাহরুল মা'মুমি বিত-তামিন। মুক্তাদিরা ইমাম উচ্চ সুরে বলবে। ওই হাদিসটা কি? আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা ক্বাল আল ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন ফাকুলু আমিন। যখন ইমাম সূরা ফাতিহার পরে আমিন বলে, তখন তোমরাও আমিন বলো। কারণ ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকাতি গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। একই হাদিস। কারণ যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে, কারণ তারাও বলে আসমানে, ম্যাচিং হয়ে যায়, তাহলে এই সময়ের মধ্যে, এই মুহূর্তে আপনার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। দেখছেন, তাহলে সূরা ফাতিহার পরে, সূরা ফাতিহা তো পড়লেন, এরপরে যে আমিন পড়তেছেন, এই আমিনের মধ্যে এত সুন্দর দোয়া। আমিনটা মানুষে বোঝে না। আমিন এটা দোয়া, আমিন জোরে বলবেন, সুন্নত। আসেন, তারপরে আপনি অন্য সূরা পড়বেন।
অন্য সূরা পড়িয়া সূরা ফাতিহা পড়ে আপনি রুকুতে যাবেন। রুকুতে দোয়া আছে, দেখছেন? আমার ফোকাস এইটাই যে ভাই নামাজের মধ্যে মানুষের যাহা বলে সব দোয়া। রুকুতে যাবেন, হাদিসে আছে সুবহান রাব্বিয়াল আযীম, আমি পবিত্রতা বয়ান করি আমার প্রভু বড়, হে আল্লাহ আমি তোমার পবিত্রতা বয়ান করি, তুমি আমার প্রভু, তুমি বড়, সুবহান রাব্বিয়াল আযীম। বা আমরা যেটা পড়ি সুন্দর, এটা বুখারীতে আছে, এটা কি? সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হাদিস নম্বর 794, এটা বুখারীতে আছে। ওইটা অসুবিধা নাই, কিন্তু বেস্ট হাদিস এটা, সুন্দর, কারণ এর মধ্যে সুন্দর দোয়া। সুবহানাকাল্লাহুম্মা, তোমার পবিত্রতা বয়ান করে, আল্লাহুম্মা, হে আল্লাহ, রাব্বানা, আমাদের প্রভু। দেখছেন এখানে ডবল এস, আল্লাহর গুণ গাওয়া। যখন একটা আগেও আমি বলছি যে বাদশাহ উনার গুণ গাবেন, আগে ওনার গুণ গাবেন, ওনার নিয়ামতকা, ওনার বুজুর্গি বাড়াবেন, ওনার গুণ গাবেন। দেখছেন সুবহানাকাল্লাহ, তোমার পবিত্রতা বয়ান করি, আল্লাহুম্মা, হে আল্লাহ, রাব্বানা, আমাদের প্রভু, ওয়া বিহামদিকা, তোমার প্রশংসা করি, আল্লাহুম্মা গফির, হে আল্লাহ, ইগফিরলি, আমাকে মাফ করে দাও। দেখছেন এটা আপনি 3 বার পড়েন, এটা ভালো, এটা আমরা পড়ি। ওকে, তারপরে আপনি আরো দোয়া আছে, রুকুতে আরো বহুত দোয়া আছে, কিন্তু বেশি এই যে এটা ইজি। আপনি যখন রুকু থেকে মাথা উঠাবেন, সামি আল্লাহু লিমান হামিদা, হাত উঠাবেন, রফাদান করবেন, এটাও বুখারীতে আছে। সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা মানে কি? আল্লাহ রাব্বুল ইজ্জত শুনে নিল ওই ব্যক্তির দোয়া যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করল। যখন আপনি রুকু থেকে হাত উঠাবেন, ঠিক আছে, এটা চ্যাপ্টার লেখা আছে, বাবু ফজলু আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ, ফজিলত বা সওয়াব আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু কোয়া। আপনি রুকু থেকে যখন উঠবেন তখন বলবেন আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। ক্বালা রাসূলুল্লাহ ইযা ক্বাল ইমামু সামিআ আল্লাহু লিমান হামিদা ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালায়েকাতি গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। রাসূল করিম সাল্লাল্লাহু বলেন, হাদিস নম্বর 796, বুখারী 796, রাসূল করিম সাল্লাল্লাহু বলেন, যে ব্যক্তি সামি আল্লাহু লিমান হামিদার পরে যখন ইমাম বলে সামি আল্লাহু লিমান হামিদা, আর মুক্তাদিরা যখন বলে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, হে রব্বুল, হে আল্লাহ, আমাদের প্রভু, তোমার প্রশংসা আদায় করি, তাহলে তার সাথে সাথে ফেরেশতারাও পড়ে। আপনি যখন বলবেন আপনি লগে লগে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, তারাও বলে, ফেরেশতারা। তাহলে এই মুহূর্তে কি হবে? আপনার আগের সমস্ত, আপনার পাস্ট, ইউর প্রিভিয়াস সিনস, আপনার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। দেখছেন এত সুন্দর দোয়া। আর একটা হাদিস বলি, সুন্দর হাদিস। আন রিফা বিন রাফি' আয-যুরকি ক্বালা কুন্না নুসাল্লি ইয়াওমান ওয়ারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাফি বিন আয-যুরকি থেকে রওয়ায়াত আছে, সে বলে যে একবার আমরা রাসূল করিম ইসলামের পিছে নামাজ পড়তেছি। বুখারী হাদিস নম্বর 799, সুন্দর হাদিস। রাফি বলে যে একবার আমরা হুজুরের পিছে নামাজ পড়তেছি, ফালাম্মা রাফা রাসাহু মিনার রাকাআতে, যখন রাসূল করিম ইসলাম রুকু থেকে মাথা উঠাইলেন, ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদা, এবং হুজুর করিম ইসলাম বললেন সামিআ আল্লাহু লিমান হামিদা। ক্বালা রাজুলুন, এক ব্যক্তি বলল সাহাবাদের মধ্যে, রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটা পড়ল, হে আল্লাহ, তোমার প্রশংসা, হামদান কাসীরান, তোমার বহুত বহুত প্রশংসা করি, ওই প্রশংসা যেই প্রশংসা পবিত্র এবং তার মধ্যে বরকত আছে। রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, এই দোয়াটা পড়ল। হুজুর শুনলেন পিছনে। ফালাম্মান সারাফা, যখন হুজুর করিম ইসলাম নামাজটা শেষ করলেন, ঘুরিয়া জিজ্ঞাসা করলেন, উনি মুখ ফিরাইলেন সালামের পরে, তখন উনি বললেন, মানিল মুতাকাল্লিম, এই দোয়াটা পড়নেওয়ালা কে? ক্বালা আনা, একজন বলল আমি, এক সাহাবী বলল আমি। ক্বালা রাআইতু বিজআতান ওয়া সালাসিনা মালাকান ফায়াবতাদিরুনাহা, হুজুর বললেন, তোমার এই দোয়ার এত মর্তবা, এত মর্যাদা, এত মর্তবা, তোমার দোয়ার সওয়াবকে নেবার জন্য বিজআতান ওয়া সালাসিনা, 30 থেকে বেশি, 30 বা 31 বা 32 জন ফেরেশতারা
তোমার দোয়াকে নেবার জন্য কারাকারি করতেছে, কারণ এটা বিরাট বড় দোয়া, বিরাট বড় মর্তবা, বিরাট বড় ফজিলত। এই ফজিলতকে নেবার জন্য 31 বা 32টা ফেরেশতা তারা কারাকারি করতেছে। এক ফেরেশতা বলতেছে যে না, এই বেচারা দোয়া আমি নেব, এটা আমি নেব, রব্বানা লাকাল হামদু হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়ার বিষয় আমি হুজুরের কাছে আল্লাহর কাছে পৌঁছে দেব। ফেরেশতারা কারাকারি করতেছে, তারা কম্পিটিশন করতেছে। একজন বলে আমি নিয়ে যাবো, আরে দেখছেন এত সুন্দর দোয়া, তা আপনিও পড়বেন। আইয়ুহুম ইয়াকতুবু আউয়াল, ফেরেশতা ভাবতেছে যে আমি আগে নিয়ে যাবো, আর আমি আগে নিয়ে যাবো। 31টা বা 32টা ফেরেশতা, এক ফেরেশতা বলে না আমি আগে নিয়ে যাবো, কে আগে নিতে পারে, কম্পিটিশন হয়ে গেছে এই দোয়া আল্লাহর কাছে পৌঁছাবার জন্য। এটি এত মর্তবা, প্রিয় বন্ধুগণ, আপনি পড়েন, দেখছেন এত সুন্দর সুন্দর দোয়া নামাজের মধ্যে। কি আপনার জন্য ধর্ম পড়া হয় নাই? হুজুরে করিম ইসলাম এগুলি দোয়া আপনাকে দেন নাই? আপনি আবার নামাজে পড়ে ইমামকে নিয়ে হাত উঠায় দোয়া করতেছেন। কি আপনি এখনও হাদিস পান নাই? হে রাব্বুল ইজ্জত, ইমামগণকে, উলামায়ে কেরামকে যারা এখনও আমল করতেছে না বা হাদিস পাইতেছে, তাদেরকে তুমি হেদায়েত করো, তাদেরকে তুমি এলিম দেও, জ্ঞান দেও, উম্মতকে কোরআন এবং হাদিসের উপরে চলবার জন্য তৌফিক দেও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।